কিন্তু আমার কাছে মনে হইতো না, আমার কাছে পুরা দুনিয়াটাই বল। একবার অনেকবার ভাবছি যে এর চাইতে আমার মৃত্যু কেন হয় না, এটাও ভাবছি অনেক কয়বার। আসসালামু আলাইকুম। আমার নাম আসিফ হোসেন। আমি শরীয়তপুর থেকে এসেছি। আমি নবম শ্রেণীতে পড়ি। গত পরশুদিন 15ই সেপ্টেম্বর আমার গাইনোকমেস্টিয়া অপারেশন করি। আমার বয়স যখন 12, 2020 সাল, করোনা ভাইরাসের সময়। ওই সময় থেকেই সমস্যাটা শুরু হয়, আমি ফেস করতে থাকি। তাই 2023-24 এটা আমাকে অনেক ভোগান্তিতে ভোগাইছে। 2024-এ আমি একবারে স্কুলে 3 মাস ধরে স্কুলে যাইতেছি না। যেই সমস্যাগুলো ফেস করছি সেটা হলো, এই গরমের প্রচণ্ড গরমের মধ্যেও ভিতরে একটা টি শার্ট, তারপর আমাকে শার্ট পরতে হইতো। এরপরও জিনিসটা ফুলে সবার চোখে আসলে পড়তো। কেউই বলতো এরম কির জন্য, কেউই বলতো এই গরমের ভিতরে তুই কয়টা পরছস, তুই কি মানুষ, তুই কি উগান্ডা থেকে আসছস, এগুলো বলতো। এজন্য আমি আসলে এক পর্যায়ে অনেক মানসিক চাপে পড়ে যাই। এরপর বিগত 3 মাস থেকে আর স্কুলে যাইতেছি না। এরপর একবারে ভাবছি যদি আমার এটার জন্য যা করা লাগে আমি সেইভাবেই এটা অপারেশন করবো, আমাকে যা করা লাগে। আমি যখন আমার পরিবারকে বলি, প্রথমত আমি কারো কাছে বলার সাহস পাইতেছিলাম না। তো আমার মাকে বললাম। মাকে বলার পর সে বললো আরো বড় বড় মানুষ দেখালো যে তাদের তো তোমার চাইতে আরো বড় সমস্যা, যে তোমার এটা কি সমস্যা, তারা তো জীবনযাপন করতেছে, বাঁচতেছে। কিন্তু আমার কাছে মনে হইতো না, আমার কাছে পুরা দুনিয়াটাই বল। একবার অনেকবার ভাবছি যে এর চাইতে আমার মৃত্যু কেন হয় না, এটাও ভাবছি অনেক কয়বার। তারপরে প্রথমে মানলো না। আমি 3 মাস পর্যন্ত স্কুলে গেলাম না, একবারে ঘরে সারাক্ষণ বইসা থাকতাম। এমনি মানসিক চাপ হিসাবে এমনি রুগীর মতন বইসা থাকতাম, সারাক্ষণ জিম্মা থাকতাম। তারা বলতো কি সমস্যা, তুই এরম ঝেমস্কা বুড়া মানুষের মতন। তারপর আসলে তারাও এসে বোঝে যে আসলে আমার অনেক কষ্ট। এরপর আমার মায় আমাকে একটু সাহস দেয়। এরপর আমার ফুপুকেও জানাইলাম। এরপর ফাইনালি অপারেশনটা করলাম। তো তুমি ছোট একটা মানুষ, 15 বছর 16 বছর বয়স, নবম শ্রেণীর একজন ছাত্র। তুমি এই বয়সে অপারেশন করলা, তো টাকা পয়সা কিভাবে ম্যানেজ করছো? টাকা পয়সাটা ম্যানেজ করলা কিভাবে? টাকা পয়সা এটা আর 2 বছর আগের থেকেই জানতাম যে এটা সার্জারি করা লাগবে। হুম। তাই তখনই কিছু জমাইছিলাম, প্রায় অর্ধেকের কাছাকাছি। আর বাকিটা আমার ফুপু ধার হিসেবে আর আমাকে তখন দিছে। থেকেই তুমি তোমার টাকা জমাচ্ছ? হ্যাঁ। মানে এটা কি তোমার টিফিনের টাকা থেকে, নাকি অন্য কোনো কাজ করতে? না, অন্য কোনো কাজই না। মানে বাসায় শুধু থেকে যে এমনি হাত খরচের যা টাকাটা দিতে হয়, পাইতাম ওইটাই। সেই আপনি টাকাটা নিয়ে সালামি, তুমি? সালামি, তারপর আচ্ছা। আরো অনেক অনেক যেইগুলা আছে ওই থেকে। মানে কোনো সোর্স থেকে টাকা পাইলে সে টাকাটা তুমি তোমার অপারেশনের জন্য জমায় রাখতা। জি। পরবর্তীতে তোমার ফুপি তোমাকে হেল্প করছে, আম্মু হেল্প খুবই। করছে, এবং তুমি অপারেশন করলা। তো বর্তমানে তুমি সার্জারি করার পরে তোমার বর্তমান অনুভূতি কেমন? এই 2টা দিন তুমি কাটাইলা, কি মনে হয়? এটা কি খুবই কষ্টদায়ক অপারেশন? না, আসলে কষ্টদায়ক সেরকম কিছুই না। এটা আসলে সারা জীবনের জন্য মুক্তি। একটু সামান্য একটু পিঁপড়ায় কামড় দেয় বা যেটা একটা মানুষ, যাই হোক একটা ইঞ্জেকশনও তো সবাই, কম বেশি সবাই একটা ইঞ্জেকশনও তো শরীরে দিছে। হুম। জাস্ট ওইটুকুই ব্যথা, কিন্তু সারা জীবনের জন্য খুব বেশি মুক্তি। তো কিছুই না। না, একটু ভয় কাজ করবে, মানে ব্যথা না কিন্তু ভয় কাজ করবে এটা। সার্জারির ভয় যে কি হয় না হয়, কেমন হ্যাঁ, হবে না হবে, ব্যথা কষ্ট পাবো কেটে কিনা, ফেলবে। সেই ভয়টাই হচ্ছে মূল ভয়। জি। তো তুমি এত ছোট একটা মানুষ, স্কুল পড়ো একটা ছাত্র, আসলে কত ভাই আছে, হয়তো তাদের ছেলে সন্তান তোমার বয়সী আছে। জি, আছে হ্যাঁ, অনেকে। তারা ভয়ের কারণেই অপারেশন করতে পারে না। হ্যাঁ। এবং তাদের একটা বাহানা থাকে যে ভাই সময় পাচ্ছি না, টাকা পাচ্ছি না, এই পাচ্ছি না, সেই পাচ্ছি না। আমার এই ছোট ভাই কিভাবে টাকা ম্যানেজ করছে আমি সবই জানি, তবে আপনাদের সামনে উপস্থাপন করছি না। হ্যাঁ, একটা বাচ্চা মানুষ খুব কষ্ট করছে, আমরাও তার জন্য চেষ্টা করছি যতটুকু পারা যায় করে দেওয়ার। তো আপনারা যারা বাহানা দিচ্ছেন যে ভাই টাকা ম্যানেজ হচ্ছে না, টাকা ম্যানেজ ঠিকই হবে যদি আপনি মন থেকে চান। আজকে যদি বড় ধরনের একটা রোগ হয় তখন কি করবেন? তখন কি টাকা ম্যানেজের চিন্তা করে মৃত্যুর পথে ঝুঁকে পড়বেন? বিষয়টা তা না। বিষয় হচ্ছে যে এটা তো আপনার কষ্ট দিচ্ছে না, আর জ্বালা যন্ত্রণা নাই, তাই হচ্ছে টাকা ম্যানেজ হচ্ছে না। আমরা বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো একটা সেবা নিশ্চিত করার চেষ্টা করি। এর জন্য ঠিক যতটুকু পয়সা প্রয়োজন ততটুকুই নেই। একদম নরমাল ক্লিনিকগুলো আমাদের থেকে অনেক কমে করে। আবার আমাদের মতো যারা করে তারা আমাদের রেটের থেকে দ্বিগুণ টাকা নিয়ে থাকে। তো ভাই,
যারা ছোট মানুষ স্কুল পড়িয়া ছাত্র অপারেশন করতে চায়, তুমি তাদেরকে কি বলবা? বাসায় কিভাবে তারা রাজি করতে পারে সেটা আমাকে একটু বলো। তারা কিভাবে বাসায় রাজি করবে যারা তোমার মতো ছোট? বাসায় আসলে এটা এমন একটা জিনিস, এটা না বললে কেউই আপনার এটা সমস্যা, এটা কেউই দেখলেও তারা মনে করবে না। হুম তাই সবাইকে বলতেছি যে সবাই আগে জানানো লাগবে, অথবা হুম যাকে বেশি আপন মনে হয়, হয়তো হুম মা, নয়তো বাবা, হুম নয়তো একবারে কাছের যারা, হুম তাদের একজনকে বলা লাগবে যে আমার এই সমস্যাটা, হুম আমি এমনি পারতেছি না। হুম হুম। তখন তারা একটা কিছু করবে। জানাতে হবে পরিবারের অভিভাবকদের, এটা জানাতে হবে। জানাতে জানালে হবে। আশা করি একটা ভালো সমাধানের দিকে যেতে পারবে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের সাথে তোমার মূল্যবান সময়টা দিয়ে মতামত শেয়ার করার জন্য। আমরা চেষ্টা করব এরকম ভিডিও আরো দেওয়ার জন্য। এবং ভাই শরীয়তপুর থেকে আসছে। শরীয়তপুরে কোন জায়গায়, কোন গ্রামে বাসা তোমার? আমার গ্রাম হইল নিয়ামতপুর, নিয়ামতপুর, ইউনিয়ন আঙ্গাইরা, আগাইরা। শরীয়তপুর জেলা, সদর শরীয়তপুর। আচ্ছা, এই ঠিকানায় আপনি চাইলে ওর সাথে দেখা করতে পারেন। মানুষ যদি কেউ দেখা করতে চায়, তুমি দেখা করতে আগ্রহী? হ্যাঁ, দেখা করতে পারবো। তুমি তাহলে তোমার স্কুলের নামটা বলে দাও যাতে যেতে পারে তোমার কাছে। আমার তুলাতলা উচ্চ বিদ্যালয়। তুলাতলা, তুলাতলা উচ্চ বিদ্যালয়। তুলাতলা উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র ভাই শরীয়তপুরের। সে ঠিকানা তো বলেই দিল। নবম শ্রেণীতে পড়ো? জি। সে নবম শ্রেণীতে পড়ে, নাম ঠিকানা সবই তো জানলেন। আপনারা গিয়ে সরাসরি কথা বলেন, দেখেন। ভালো লাগলে অবশ্যই আমাদের এখানে আসবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গায়না-কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।